না যেখানে বেশি দিন থাকতে পারবো না, আবার ফিরে আসতে হবে। আর এখানে এসে কি করব না, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটত রদোষ কথমিব মানব তব সন্তোষ। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এ চলতেই থাকে, চলতেই থাকে। অতএব বলার থাকে তো এখানে চলে আসো। ভাগবত মাহাত্ম্য কাকে বলে? ভগবানের মহিমা যার মধ্যে বর্ণিত আছে। এই মাহাত্ম্যের মধ্যে কি দর্শন করিয়েছেন? ভাগবতকে শ্রবণ করে কারা উদ্ধার হয়ে গেল, কি প্রকার ব্যক্তি উদ্ধার হল? কোন প্রেতাত্মা ভূতাত্মা আদি কি করে উদ্ধার হল? মাহাত্ম্য কাকে বলে না, ভগবতঃ মহিমা বর্ণিতম ইতি ভাগবত মাহাত্ম্য, যার মধ্যে ভগবানের মহিমা বর্ণিত আছে। বাস্তবিকতায় ভাগবত মাহাত্ম্যে জ্ঞান ভক্তি বৈরাগ্যের কষ্ট নিবৃত্তি দিয়েছে। কারণ জ্ঞান ভক্তি বৈরাগ্য দ্রাবিড় দেশে জন্ম হয়েছে, কর্ণাটকে বড় হয়েছে, মহারাষ্ট্রে ভ্রমণ করতে করতে গুজরাটে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, কারণ গ্রহণ করার ব্যক্তি ছিল না। বৃন্দাবনে পৌঁছলেন, বৃন্দাবন প্রাপ্তি হওয়া মাত্রই ভক্তি মাতা নবযৌবনা হয়ে গেলেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য বৃদ্ধতা থেকে গেল। দেবর্ষি নারদ বহু প্রয়াস করিও যখন পারলেন না, চতুর্থ কুমারের মাধ্যমে ভাগবত প্রারম্ভ করলেন। আর ওই ভাগবত শ্রবণ করি জ্ঞান ভক্তি বৈরাগ্য অত্যন্ত সুস্থ সবল নবযৌবন প্রাপ্ত হলেন। তাই দেবর্ষি নারদ প্রশ্ন করে দিলেন, কি ভাগবত শ্রবণ করে কোন অনাচারী পাপাচারী দুরাচারী অত্যাচারী কদাচারী কেউ উদ্ধার হয়েছে প্রমাণ আছে? বলে আছে। তুঙ্গভদ্রা নদীর তটে স্বয়ং আত্মদেব নামক এক ব্রাহ্মণ ছিল, যার পত্নীর নাম ছিল ধুন্দুলি দেবী, যার গৃহে কোনো পুত্রকন্যা ছিল না। এক ঋষির কৃপাতে এক পুত্র লাভ করলো, সেও ভগিনীর পুত্র। ছল করে প্রাপ্তি হয়েছে, কে না ধুন্দুলি দেবী। ছলপূর্বক যে বস্তু ছলপূর্বক প্রাপ্তি হওয়া যায় ও কোনোদিন সুখ প্রদান করতে পারে না। আর ঋষি যে ফল দিয়েছিলেন, গোমাতাকে ভক্ষণ করিয়ে দিয়েছিল, তার ফলস্বরূপ এক উত্তম পুত্র জন্ম নিয়েছিল। আর এই উত্তম পুত্র ছিল গোকর্ণ। ধুন্ধুকারী ছোটবেলা থেকে ভগবত বহির্মুখ হয়ে বহুত বড় ভয়ঙ্কর ডাকু হয়ে গেল। বেশ্যাগমন, মদ্যপান, কোনো কিছু বাকি নেই। যখন তার পিতার প্রতি অত্যাচার করলো, গোকর্ণজির উপদেশে তার পিতা আত্মদেব চলে গেল বৃন্দাবনে। 60 বছর বয়স পর্যন্ত ভগবত দশম স্কন্ধকে পাঠ করতে করতে উদ্ধার হয়ে গেল। গোকর্ণ চলে গেলেন তীর্থযাত্রায়। তার ধুন্ধুকারী 5 জন বেশ্যা নিয়ে গৃহে রাখলো। একদিন পঞ্চপন্ন বধূ ধুন্ধুকারীকে মেরে সমস্ত ধন সম্পদ লুটপাট করে পালিয়ে গেল। ধুন্ধুকারী ভয়ঙ্কর প্রেত হয়ে গেল। যে ব্যক্তি আত্মহত্যা করে ও ভয়ঙ্কর প্রেত জনি চলে যায় বা অপঘাত মৃত্যু যার হয়। যখন গোকর্ণজি শ্রবণ করলেন, তিনি বহুবার 100 বার 100 বার গয়া পিণ্ড দান করেছেন, উদ্ধার হয়নি। তাতেও ধুন্ধুকারী উদ্ধার হয়নি। কদাচিৎ কোন সময়ে গোকর্ণজি চলে আসেন তার ওই আত্মদেবের কুটিয়াতে। ধুন্ধুকারী প্রেত স্বরূপে দেখা দেয়, প্রার্থনা করে, অহো বন্ধু কৃপা সিন্ধু মামুদ্ধর দয়ানিধে, হে দয়ানিধি আমাকে উদ্ধার করে। সূর্যদেবের আজ্ঞাতে গোকর্ণজি ভাগবত করেন, ধুন্ধুকারীকে উদ্ধার করেন। পুনরায় দ্বিতীয়বার ভাগবত করলেন। প্রথম ভাগবতে বিষ্ণু পার্ষদগণ ধুন্ধুকারীকে সারূপ্য মুক্তি দিয়ে নিয়ে চলে গেলেন।
আর দ্বিতীয় ভাগবতে গোকর্ণজিকে নিতে এলেন স্বয়ং গোবিন্দ। ধুন্ধুকারী বললেন, প্রভু চলে তো যেতাম, যে পর্যন্ত এই গ্রামের একটিও কীট পতঙ্গ বাকি আছে না, আমি যেতে পারছি না। স্বয়ং শ্রীকৃষ্ণ আজ্ঞা দিলেন, সম্পূর্ণ গ্রামবাসীকে উদ্ধার করে নিয়ে চলে গেলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? লাখো বার যদি গয়াপিণ্ড দান করা যায় না, যারা চরমতম সীমা পাপী, পাপ চার প্রকারের হয়, এক পাতক, উপপাতক, অতি পাতক, মহাপাতক। আমাদের যে রোগ ব্যাধি হয় না, পাপ থেকে হয়। পূর্বার্জিত কৃতং পাপম ব্যাধি রূপে না পীড়িতা। পূর্ব জন্মের যাবতীয় পাপ আমাদের ব্যাধি রূপে পীড়া দেয়, আর সেই পাপ থেকে অকস্মাৎ মুক্তি পাওয়া যায় না। প্রেতজনী ভূতজনী থেকে তো হয়, আর এর জন্য একটি মাত্র রাস্তা ভাগবত। এতস্মাদ পরম কিঞ্চিত মনশুদ্ধই ন বিদ্যতে। ভাগবতকে ছেড়ে দিয়ে মন বিশুদ্ধকরণের কোন রাস্তাই নেই। তাই তদনন্তর ভাগবতের সপ্তাহ বিধিবত বললেন, ভাগবত শ্রবণ যদি করতে হয়, সপ্তাহ যজ্ঞ যদি করতে হয়, কোন উত্তম বিদ্বান পণ্ডিতকে নির্ধারিত করো এবং এক সময় নির্ধারিত করে ভাগবত কোন বিশাল ক্ষেত্রে আয়োজন করো, যেখানে অধিক থেকে অধিক শ্রোতা মণ্ডলী বুঝতে পারবে। তৎপশ্চাৎ যে কর্তা হবে এবং যে বক্তা হবে উভয় ব্রতী হবে। সম্ভব যদি হয় সম্পূর্ণ 7 দিন উপবাস থেকে, সম্ভব হয় না। যদি না হয় তাহলে ঘৃতপান করে, তাতেও যদি না হয় দুগ্ধপান করে, তাতেও যদি না হয় তো ফলাহার করে, তাতেও যদি না হয় তো হব্বিষান্ন করে। বলে এতেও যদি সম্ভব না হয়, সারাদিনে 5 বার ভোজন করো, পেট ঠুসে খাও, কোনো মানা নেই। একটি মাত্র শর্ত, ভাগবত আরম্ভের সময়ে বসবে আর বিশ্রাম হলে উঠবে, মাঝখানে উঠতে পারবে না, ঘুমাতে পারবে না। আহার যদি অধিক করবে, মলমূত্রের বেগ হবে, আসন থেকে উঠে যেতে হবে এবং নিদ্রা আসবে। ভাগবত শ্রবণের নিমিত্ত ভোজন বিলকুল অল্প। ভাগবত শ্রবণ করতে যখন আসবেন, 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে থেকে জল পর্যন্ত খাওয়া বন্ধ করে দেন, তবে আপনি এক আসনে বসতে পারবেন, অন্যথা পারবেন না। তৎপশ্চাৎ পঞ্চ ব্রাহ্মণকে বরণ করা, বিবিধ প্রকার সমস্ত নিয়ম আদি বলে দিলেন। সমস্ত ভক্তকে প্রসাদ দেওয়া। অতঃপর প্রথম স্কন্ধ আরম্ভ করলেন। প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় জন্মাদস্যতন্ময়াদিতরতশ্চার্থে স্ববিজ্ঞস্বরা তেনে ব্রহ্মর্দাজ আদি কবয়ে মুহ্যন্তি চিৎসূরয়া তেজো বারি মৃদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধামনাশেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। যার জন্মকে আদি করি সমস্ত লীলাই কথামৃতি বর্ণন করেছে, সে সত্য স্বরূপ ভগবানকে আমরা সবাই মিলে ধ্যান করি। ভাগবত অত্যন্ত গোপনীয় বস্তু, যাকে তাকে দিতে নেই। বিশেষভাবে অশ্রদ্ধকারী ব্যক্তিকে তো বিলকুল না। যাদের শ্রদ্ধা আছে তাদেরকে দেওয়া উচিত। সবার ভাগ্যে ভাগবত জোটে না। ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু কৃত মোহ মদান্ধকার না সংবিধায় হি তদোদয়তে বিবেক। যদি সদ্ভাগ্যের উদয় হয়, বহু জন্মের পুণ্য একত্রিত হলে তবে ভাগবতী কথা লাভ হয়, তার পূর্বে হয় না। অতএব এই গোপনীয় গূঢ় রহস্য সাক্ষাৎ ভগবান থেকে ব্রহ্মাজি পেলেন। ব্রহ্মাজি থেকে দেবর্ষি নারদ আদি হয়ে, ব্যাসদেব শুকদেব হয়ে, পরীক্ষিত হয়ে আগের দিকে চলে এসেছে। এই বেদের অত্যন্ত পাকা ফল শুকদেবের মুখনিষ্ঠিত কথামৃত। এই কথামৃত শ্রবণের নিমিত্ত সুত গোস্বামী পাদের কাছে সৌনকাদি ঋষিগণ 6টি প্রশ্ন করেছিলেন। কিম শ্রেয় কস্বাস্তু সারহ কস্য অবতার প্রয়োজনম কিম কর্ম কিবতারশ্চ ধর্ম কম শরণম গতঃ। এই 6টি প্রশ্ন করেছিলেন। এই 6টি প্রশ্নের উত্তরই সম্পূর্ণ ভাগবত বর্ণনা করেছেন। কদাচিৎ কোন সময়ে পরীক্ষিত মহারাজ কি
কলি যখন কলিযুগ গ্রাস করে, বুদ্ধি ভ্রমিত করতে দেয়, তার প্রতি ব্রহ্মসাপ হয়ে যায়। কারণ তিনি শ্রমিক ঋষির গলাতে সর্প জড়িয়ে দিয়েছিলেন। শৃঙ্গী ঋষি শ্রাপ দিয়ে দিয়েছিল, আজ থেকে সপ্তম দিনের দিন তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। তাই পরীক্ষিত মহারাজ সমস্ত কিছু পরিত্যাগ করে আমরণ অনশন ব্রত করে গিয়ে বসলেন গঙ্গা তটে। এমন সময়ে সুখদেব গোস্বামীপাদের আগমন হলো, যিনি জন্ম নেওয়ার পরে চলে গেছিলেন বনে। তিনি নিজ পিতার কাছে ভাগবত অধ্যয়ন করে সেই ভাগবত শ্রবণ করানোর জন্য এসেছেন। সুখদেব গোস্বামীপাদের কাছে প্রশ্ন করেছেন, পরীক্ষিত মহারাজ, মরণাপন্ন ব্যক্তির কি করা কর্তব্য? যে জীব বর্তমান মরবে তার কি করা কর্তব্য? এই বলে প্রণাম করলেন। तेरी पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया। जो पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया, तेरी पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया, तेरी पार करेंगे नैया। आरती व्यवस्था करो। तेरे पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया। आरती साजिए रखबे, बोलले धराबे। इसी दिन भज गोपाल प्यारे, इसी दिन भज गोपाल प्यारे, इसी दिन भज गोपाल प्यारे। मोर मुकुट पीतांबर बारे, और मुकुट पीतांबर बारे। भगतों के रखबैया, भज मन कृष्ण कन्हैया, भगतों के रखबैया, ओ तेरी पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया। तेरी पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया। श्वास पर बंद दुलारे, श्वास श्वास भज, श्वास श्वास भज नंद दुलारे, श्वास श्वास भर नंद दुलारे। तो ही बिगड़े काज समारे, तो ही बिगड़े साज समारे। नटवर चतुर रिझैया, भज मन कृष्ण कन्हैया, नटवर चतुर रिझैया, भज मन कृष्ण कन्हैया। ओ तेरी पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया, तेरी पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया, तेरी पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया, तेरी पार करेंगे नैया, भज मन कृष्ण कन्हैया। আমাকে 11টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এর বেশি যেতে পারবো না, এখনো 5 মিনিট বাকি আছে, আরতি করতে করতে হয়ে যাবে। আপনাদের একটা কথা বলে রাখি, আমি এ বলছি না যে আমি সর্বজ্ঞ, এ বলছি না আমি বিদ্বান, আমি পণ্ডিত, এটা বলবো আমার মতো মূর্খ দুনিয়ায় নেই। তবুও আপনাদের কাছে প্রার্থনা করব, যদি এ দাসকে আপনাদের সেবার জন্য নিয়ে এসেছেন না, যতটা পারেন নিচড় করে নিংড়ে নিয়ে নেন। যদি আপনারা সময়কে
মাধ্যম করে আগে আসবেন দেরিতে আর পরে বলবেন এ পাশে সময় নাই, কি করব? এখানে একটি পা আর ওই রাস্তায় একটি পা, লাভ দিয়ে তো যেতে হবে না, আর তো কোনো পথ নেই না। এই জন্য বলবো আপনারা নির্ধারিত করেন প্রতিদিন কটায় আপনারা আরম্ভ করবেন, কারণ বক্তা তো কোনো ভ্যালু নেই। 6:30, 6:30 থেকে কটা? 6:30 থেকে 11টা। কেন 6টা থেকে 11টা হলে কি হয়েছে? আরে আমার তো 4টা থেকে বসে গেলে 2টা থেকে বসে গেলে প্রবলেম নেই, প্রবলেম তো আপনাদের। আমার তো সারা রাত বসলে সমস্যা নেই, আপনারা বসেন আমি বসছি, কিন্তু প্রবলেম তো আপনাদের। আপনারা কতক্ষণ বুঝতে পারবেন, কতক্ষণ আসতে পারবেন। 6টায় যদি কথা আরম্ভ করতে হয় 5টায় আমাদের জোগাড় বসতে হবে, হবে না? সেটিং করতে 1 ঘন্টা চলে যাবে, সেটিং করা, পূজন করা, ব্যবস্থা করা 1 ঘন্টা চলে যাবে। আর গৃহকর্তাকে 4টায় আসতে হবে, আমরা আসবো 5টায়, গৃহকর্তা আসবে 4টায়। কারণ উনি এসে ফুল, তুলসী, চন্দন, ধূপ, দীপ, এটা ওটা ব্যবস্থা করতে করতে উনার 1 ঘন্টা চলে যাবে। বলেন পারবেন তো? আর যদি মনে করেন না আপনিও 6টায় আমিও 6টায়, কথা আরম্ভ হবে 8টায়। পরিষ্কার আমাদের কি জানেন, স্পষ্ট কথার কষ্ট নাই, সবকিছু আপনাদের হাতে। পারেন তো নিচড় করে নিয়ে নেন, না পারেন তো জয় শ্রী রাধে চিৎকার করে লাভ কি? একটি কীর্তন গাও। তাহলে কটায় কথা হলো? 6টায়। আপনারা সবাই রাজি তো 6টায়? তাহলে 5টার সময় 4টায় দেখবো কখন আসিস তুই। আমার বুড়ি মা, ডোকরি মা বলছে बोल भक्तवत्सल भगवान की जय। कीर्तन करो, सुंदर कीर्तन করছেন, খুব ভালো লাগছে শুনতে। সবাই মিলে একটু নাচো না, ঠিক আছে? সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়ুন, সবাই দাঁড়িয়ে পড়ো, আনন্দ নৃত্য করো না। আরে হরি কীর্তনে লজ্জা বিসর্জন পূর্বক নৃত্য করো, খুব আনন্দে। ओ मैं तो वृंदावन को जाऊं सखी, मेरे नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं सखी, मेरे नैना लगे बिहारी से। मेरे नैना लगे बिहारी से, मेरे नैना लगे बिहारी से। ओ मेरे नैना लगे बिहारी से, मेरे नैना लगे बिहारी से। ओ मैं तो वृंदावन को जाऊं सखी, मेरे नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं सखी, मेरे नैना लगे बिहारी से। नैना लगे बिहारी से, मेरी नैना लगे बिहारी से। मेरी नैना लगे बिहारी से, मेरी नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं सखी, मेरी नैना लगे बिहारी।
मैं तो वृंदावन को जाऊं सखी मेरी नैना लगे बिहारी से। घर में पहनूं फटे पुराने, घर में पहनूं फटे पुराने, घर में पहनूं फटे पुराने, घर में पहनूं फटे पुराने। मोहे रेशम मोहे रेशम मोहे रेशम मिले बिहारी से, मिले बिहारी से। मैं तो वृंदावन को जाऊं नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं नैना मिले बिहारी से। घर में सास नदिया लड़े हैं, घर में सास नदिया लड़े हैं, घर में सास नदिया लड़े हैं, घर में सास नदिया लड़े हैं। मोहे आनंद ओ मोहे आनंद ओ मोहे आनंद मिले बिहारी से, मेरे नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं मेरी नैना लगे बिहारी से, 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 मेरी नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं सखी मेरी नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं सखी मेरी नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं सखी मेरी नैना लगे बिहारी से। मैं तो वृंदावन को जाऊं सखी मेरी नैना लगे बिहारी से। मेरा वृंदावन को जाऊं सखी मेरी नैना लगे बिहारी से। बोल भक्त वत्सल भगवान की जय। आरती व्यवस्था करें। আচ্ছা মাঝখানে একটি কথা বলবো, দুটি কথা বলে নি। যদি কারো মনে কোনো কষ্ট হয়ে থাকে কোনো আমার কথাতে, সবার কাছে করজোড়ে প্রার্থনা করব সবাই ক্ষমা করে দেবেন। আপনাদের মধ্যে যদি কোনো কখনো কোনো প্রশ্ন জাগে, কোনো কথার মধ্যে কোনো শঙ্কা লাগে, সন্দেহ লাগে, সন্দেহ বা শঙ্কা নিয়ে ঘরে যাবেন না। নিশ্চিত রূপে লিখিতভাবে এখানে জমা দেবেন নিঃসংকোচ, এবং সবাই দাঁড়িয়ে আপনি বলবেন যে আমি পত্রটি জমা দিয়েছি। ভাগবতজি কৃপা করবে, আপনার উত্তর ভাগবতজিই দেবে, আমি তো এক মেশিন মাত্র। দ্বিতীয়, প্রসঙ্গের বাইরে উৎপটাং প্রশ্ন কেউ করবেন না, কারণ অনেকে আছে উৎপটাং প্রশ্ন করে, ওগুলি করতে যাবেন না, কারণ প্রসঙ্গ নষ্ট হয়ে যাবে। যেটি সঙ্গতভাবে প্রশ্ন হবে আপনারা নিশ্চিত রূপে করবেন। সংশয়, কোনো সন্দেহ, কোনো জিজ্ঞাসা,
জানার ইচ্ছা খুব ভালো, এটি নিয়ে বাড়ি যাবেন না। প্রতিদিন আপনাদের মনে যদি কোনো সংখ্যা থাকে নিশ্চিতরূপে লিখিত আকারে আপনারা জমা দেবেন। আর আমি একটি কথা বলবো, আজ থেকে পুরো 8-7 দিন প্রত্যেক সিদ্ধান্তের উপরে 2টি করে প্রমাণ দিয়ে যাব, একটি প্র্যাকটিক্যাল, একটি থিওরিটিক্যাল, অর্থাৎ একটি প্রত্যক্ষ প্রমাণ আর একটি শাস্ত্রগত প্রমাণ, প্রতিটা সিদ্ধান্তের উপরে দিয়ে যাব। তাই আশা করি মুখ থেকে ঠাকুরজি অপসিদ্ধান্ত বার করবে না, অবশ্য জানতে চাইবে। आरती करो। बोल भक्त वत्सल भगवान की। ओम चंद्रमा मनसो जात चक्षु सूर्यो अजायत श्रोत्रद वायुश्च प्राणश्च मुखाद अग्निरजायत। আসুন আরতির থালা। आरंभ करो। ओरे खोल बाजे करो तल बाजे मधुर मृदंग बाजे खोल बाजे करो तल बाजे आज मधुर मृदंग बाजे आबार केह नाचे ओ आबार केह नाचे धूप दीप जा लाइया श्याम कानाइया आरती आरती करे ब्रज माइया। सब मायेदेरके बोलছি সকলে নৃত্য করে করে কিন্তু আরতি করবেন, ঠিক আছে? প্রত্যেক দিন এই আরতিটা হবে, সকলকে নৃত্য করতে হবে, নৃত্য সহকারে আরতি করতে হয়। তাই আসুন आरती करे ब्रज माइया श्याम कानाइया आरती करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कानाइया आरती करे ब्रज माइया। সবাই মিলে ছড়িয়ে যাও, ছড়িয়ে দিয়ে নাচো, এক জায়গায় জমা হয়ে গেলে কি করে নাচো? खोल बाजे करो तल बाजे मधुर मृदंग बाजे खोल बाजे करो तल बाजे मधुर मृदंग बाजे आबार केह नाचे ओ आबार केह नाचे आबार केह नाचे धूप दीप लाइया श्याम कानाइया आरती 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 करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कानाइया आरती करे ब्रज माइया।
ফুলের মালা গেথে সখীরা সব লয়ে হাতে আবার কেহ দিচ্ছে ও আবার কেহ দিচ্ছে শ্যাম বলে পড়াইয়া শ্যাম কানাইয়া আরতি 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 করে ব্রজ মাইয়া আরতি করে ব্রজ মাইয়া শ্যাম কানাইয়া আরতি করে ব্রজ মাইয়া आरती 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 करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कान्हैया आरती करे ब्रज माइया आरती 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 करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कान्हैया आरती करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कान्हैया आरती करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कान्हैया आरती करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कान्हैया आरती करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कान्हैया आरती करे ब्रज माइया आरती करे ब्रज माइया श्याम कान्हैया आरती करे ब्रज माइया। बोल भक्त वत्सल भगवान की श्रीमद् भागवत महापुराण की श्री श्री गोस्वामी जी महाराज की श्री व्यास जी महाराज की श्री परीक्षित जी महाराज की श्रीमद् भागवत सप्तमुक्त अनुष्ठान की समस्त भक्त मंडली की अपन अपन श्री गुरु महाराज की जय जय श्री राधे निताई गौर हरि बोल। सबार काছে निवेदन
আগামীকাল সকাল 8টা থেকে 9টার মধ্যে সবাই এখানে উপস্থিত হবেন। কারণ বেদি পূজন সকালেই করব, আমরা সাজাবো এবং সুন্দর করে তৈরি করব। তাই সকাল 8টা থেকে 9টার মধ্যে সবাই এখানে নিজ নিজ ঘরের নিত্যকর্ম শেষ করে সবাই অবশ্য উপস্থিত হবেন। আসবেন তো সবাই? আসবে না? আমাকে হ্যাঁ বলেন। আসবেন তো আসবো, না আসবেন তো আসবো না। 8টায় আসবে? আচ্ছা, কালকে অন্তত পক্ষে প্লাস্টিক যে বস্তাগুলো হয় না, 1-1.5 বস্তা মাটি আনবেন, পলি মাটি। এটা বিশেষ দরকার হবে, বাকিগুলোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে। পঞ্চামৃত পঞ্চগব্য নিশ্চিত রূপে আনবেন। এবং যারা যারা ঘট বসিয়েছেন গামছা নিয়ে আসবেন, কারণ ঘটে গামছা অনেক শর্ট পড়ে গেছে। যেগুলি কর্মকর্তা নিয়ে এসেছিল দেওয়া হয়ে গেছে, এরপরেও অনেকগুলি গামছা শর্ট পড়েছে, তাই অবশ্যই নিয়ে আসবেন। প্রসাদের ব্যবস্থা কিছু আছে, তাহলে এখানে মিলিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও ফটাফট, দেরি করেন না। ফুল তুলসী প্রতিদিন নিয়ে আসবেন সবাই। এখানে একটি টেবিলের ব্যবস্থা করতে হবে, তাহলে বক্সটা চলে যাবে, এখানে রাস্তাটা হবে। ভাগবতের তুলসী আমি প্রতিদিন দেব, তাই ফুল তুলসী অবশ্যম্ভাবী সবাই প্রতিদিন নিয়ে আসবেন। সকালে ফুল তুলসী কালকে বিশেষ আবশ্যক, ফুলমালা ফুল তুলসী কাল সকালে 9টার মধ্যে চাই। সবাইকে প্রার্থনা করব। অধিক কিছু বলে দিচ্ছি না তো, বেশি করে বলছি না তো, চাপ দিচ্ছি না তো? সবাই নিশ্চিত আসবেন। বল ভক্তবৎসল ভগবান কি। আজ অল্প তুলসী পত্র আছে, যদি নেবেন তো চলে আসেন। তুলসী পত্র অল্প আছে, দিতে পারবো, বেশি